প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা ফোর্থ সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স অনার্স এবং জেনারেল পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ছো এবং তোমাদের বিষয় ইন্ডিয়ান পলিটিক্যাল থট 1, সেই বিষয়ের উপর আমি একটি সাজেশন করে দিলাম। খুবই কম প্রশ্নের উপর সাজেশন করেছি। এই কটি প্রশ্ন পড়লেই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। আশা করি ভিডিওটা থেকে তোমরা উপকৃত হবে। যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রেখো পরের ভিডিওগুলোর জন্য। অনার্সের বাকি সমস্ত ডিএসসি পেপারের সাজেশন এবং জেনারেলের আরও একটি পেপারের সাজেশন, মাইনর সাজেশন, সমস্ত কিছুই তোমরা পরপর পেয়ে যাবে। আশা করি তোমরা সেগুলি থেকে উপকৃত হবে। যদি নোটসের প্রয়োজন পড়ে চলতি ভিডিওতেই আমার ফোন নাম্বার দেওয়া আছে, অথবা ডিসক্রিপশান বক্সে গেলেও আমার ফোন নাম্বার পেয়ে যাবে। সেখান থেকে আমাকে ফোন করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। সেখান থেকে আমি তোমাকে বলে দেবো যে কীভাবে তোমরা পিডিএফ পারচেস করবে। এছাড়াও আমাদের অনলাইন ক্লাস চলছে, সেখানেও জয়েন হতে পারো। দেখো তোমাদেরকে কী বিষয় রেখেছি। 5 নম্বর যে প্রশ্ন খুবই কম, কৌটিল্যের দণ্ডনীতি সম্পর্কে আলোচনা করো। কৌটিল্য থেকে 3টি প্রশ্ন আছে। 3টি প্রশ্ন পড়লে ডেফিনেটলি 2টো প্রশ্নে আসবে, একটি 5 এবং 2টি 10 বা 20, যে কোনো একটিতে আসবে। তাই কৌটিল্যের দণ্ডনীতি সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর, মত প্রকাশের স্বাধীনতা সম্পর্কে রামমোহনের মতামত আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ এই 2টি প্রশ্ন, খুব ভালো করে মুখস্থ করবে। একটু মেজারমেন্ট লিখে প্রশ্নের উত্তরগুলো লিখবে, যাতে যদি একটু বড় প্রশ্ন আসে সেই প্রশ্নের উত্তর তোমরা দিতে পারো। এরপরে দেখা যাক তোমাদের কী প্রশ্ন। 3 নম্বর, মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ ও স্বরাজ সম্পর্কে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 2টি আলাদা করে 5 নম্বর তৈরি করবে, তাতে সুবিধা হবে, কারণ যদি সত্যাগ্রহ আলাদা আসে তাহলে সেইভাবে লিখতে পারবে। 4 নম্বর, জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের অবদান আলোচনা করো। এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। রবীন্দ্রনাথ তোমাদের এবারে ভীষণ ইম্পর্টেন্ট একটি পার্ট। এবার দেখা যাক মডেল 1 থেকে তোমাদের 10 বা 15 কী আসবে। খুব কম প্রশ্ন লিখেছি, একটা 10-এ আসবে, একটা 15-এ আসবে। প্রাচীন ও মধ্য ভারতীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য আলোচনা করো। 2টো ভেঙে পড়বে, প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য, মধ্য ভারতীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য, 2টো আলাদা আলাদা করে পড়বে। 2 নম্বর, কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব ও কূটনীতি সম্পর্কে আলোচনা করো। এই 2টো কিন্তু আলাদা আলাদাভাবেই পড়বে। 3 নম্বর, মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তায় ইসলামী ও শাসকের দায়িত্ব ও কর্তব্য আলোচনা করো। সমন্বয়বাদ কী? সমন্বয়বাদের প্রসারে কবিরের অবদান। এই কোয়েশ্চেনটা 5-এও যেমন ইম্পর্টেন্ট, সমন্বয়বাদ সম্পর্কে আলোচনা করো, তেমনি বড় প্রশ্ন কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। তাহলে আমি বলে দিলাম যে কোনগুলোকে ভেঙে ভেঙে বড় করে পড়বে, কোনগুলোকে 5-এ আলাদা করে পড়বে। প্রথম যে 2টো প্রশ্ন বললাম সেই 2টো কিন্তু বড় করেই মুখস্থ করবে, আলাদা আলাদা করে। মডেল 2-এর 10 এবং 15 নম্বরের মধ্যে রাজা রামমোহন রায়কে কেন উদারনীতিবাদের অগ্রদূত বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। এবং সামাজিক ন্যায় প্রসঙ্গে রামমোহনের অবদান, এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটিও কিন্তু ভালো করে দেখে নেবে। এরপরে যে প্রশ্নটি আছে সেটি হলো জাতীয়তাবাদ সম্পর্কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাবনা, আর জাতীয়তাবাদ সম্পর্কে স্বামী বিবেকানন্দের অবদান, আর রাষ্ট্র সম্পর্কে মহাত্মা গান্ধীর তত্ত্ব। 3টি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 3টে প্রশ্ন বাদ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ এই 3টে প্রশ্ন ছাড়া পরীক্ষায় প্রশ্ন হবে না। 5-এও আসতে পারে, বড়োও আসতে পারে, 10-এও আসতে পারে, 20-তেও আসতে পারে। তো এই কটা প্রশ্ন তোমাদের আমি দিলাম। আশা করি তোমরা উপকৃত হবে। অবশ্যই তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রেখো। আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করো। এই নাম্বারে আমাকে ফোন করো অথবা হোয়াটসঅ্যাপ করো, বা ভিডিওতেই তোমরা কিন্তু আমার সাথে কথা বলতে পারবে। যদি কোনো প্রয়োজন লাগে অবশ্যই ফোন করো।